সরিষা ফুলের কিছু আত্মকথা শুনুন। সরিষা ফুল যদি কথা বলতে পারতো তাহলে বলতো যে, "আমি সরিষা ফুলের সৌন্দর্যকে মানুষ ভালোবাসে বাট কখনো আমাকে ভালোবাসে না। আমার সৌন্দর্য দেখে মানুষ আসে, ছবি তোলে, কিন্তু দিন শেষে আমাকে কষ্ট দিয়ে চলে যায়।" দেখুন, এই যে সরিষা ফুল ক্ষেত আছে, এই ফুল ক্ষেতে আমরা আসি তার সৌন্দর্য দেখে এবং তাকে কখনো ভালোবাসি না। তাকে তাকে যে ভালোবাসে তাকেও আমরা ভালোবাসি না। উদাহরণ সহকারে আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। সেই জিনিসটা হচ্ছে, এই যে সরিষা ফুল গাছটা আছে এর সাথে ছবি তুলে আমরা মজা পাই, সোশ্যাল মিডিয়া পোস্ট করে আমরা আনন্দ পাই। কিন্তু এই গাছটা কখন আনন্দ পায় জানেন? সে যখন তার সৌন্দর্য বৃদ্ধি করে। এই যে ফুল থেকে কিন্তু প্রত্যেকটা ফল হইতেছে এবং এই ফলগুলা উদ্দেশ্য করেই কিন্তু তার মালিক তাকে লাগাইছে এবং এই গাছ থেকে যখন সে তার সৌন্দর্য বৃদ্ধি করে দিয়ে সর্বোচ্চ চেষ্টা করতেছে তার মহাজনকে খুশি করার জন্য এবং সে তখনই খুশি হবে যখন তার মহাজন খুশি হবে। তো এখন তাকে, তো আমরা যারা ছবি তুলতে আসি তারা কিন্তু এগুলার কোনো কিছুই আমরা পরিচর্যা করি না। কিন্তু তাকে যেই মালিক পরিচর্যা করে বা যেই কৃষক পরিচর্যা করে, বাই দ্য ওয়ে এই ক্ষেতটা কিন্তু আমাদের। আমি কিন্তু এগুলাকে পরিচর্যা করতেছি, পর্যায়ক্রমে সার ওষুধ যা লাগতেছে সবকিছু দিতেছি। তো আমার ক্ষেতে বসেই কিন্তু আমি ভিডিওটা করতেছি। তো ও এই সরিষা গাছটা কিন্তু সবচাইতে বেশি খুশি হয় তখন সে যদি তার মালিককে তার সৌন্দর্য বৃদ্ধি করে দিয়ে সঠিক ফলনটা দিতে পারে এবং আমরা খুশি হই কখন? আমরা যদি ২ টা ছবি তুলতে পারি এবং ছবি তুলতে এসে আমরা হচ্ছে বিভিন্নভাবে ফুলের মালা বানাই। তারপর হচ্ছে বিভিন্ন সময় হচ্ছে আমরা এগুলার ফুলগুলাকে আমরা ছিঁড়ি। এক্ষেত্রে এই জিনিসটা আসলে কখনোই উচিত নয়। এগুলার যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্যকে আ রেখে আমরা আমাদের আনন্দ, উল্লাস অবশ্যই করব। প্রাকৃতিক দৃশ্য, পরিবেশের সাথে আমরা অবশ্যই ছবি তুলব। তবে চেষ্টা করব না ছিঁড়ার জন্য। তবে চেষ্টা করব আমরা হচ্ছে এগুলাকে নষ্ট না করার জন্য। দেখুন, আমি যেহেতু এগুলাকে পরিচর্যা করতেছি এবং আমি এখানে ঢুকছি অনেক সতর্কভাবে, আমি মিডল অবস্থানে আছি। আমি চাইবো না কখনোই আমার এই জিনিসগুলা নষ্ট হোক। বাট অন্য কেউ আসলে ডেফিনিটলি ওই জিনিসটা চাইবে না। যে এগুলা ছিঁড়তেও দ্বিধাবোধ করবে না। তো সেক্ষেত্রে আ এগুলা যদি কথা বলতে পারতো তাহলে সে বলতো যে, "মানুষ আমার কাছে আসে ঠিকই, আমার সৌন্দর্য দেখে আসে, কিন্তু আমি সরিষা গাছকে কখনো সে ভালোবাসে না। ভালোবাসে আমার সৌন্দর্যকে।" যখন সৌন্দর্য নষ্ট হয়ে যায়, বুড়া হয়ে যায়, একেবারে জীর্ণ-শীর্ণ মরে যায়, তখন তাকে ভালোবাসে তার মালিক। কারণ এই সৌন্দর্য আনার জন্যই ছোট বীজ থেকে তার মালিক বিভিন্নভাবে পরিচর্যা করতেছে এবং সে ততক্ষণ পর্যন্ত তাকে ভালোবাসবে যতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে ফলগুলা সংগ্রহ করতে পারবে এবং সেও সফল হবে তখনই যখন তার আ একদম মেয়াদ শেষে ফলগুলা সংগ্রহ করা হবে এবং ফলগুলা সম্পূর্ণরূপে দিতে পারবে।